শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। এই প্রত্যয়ে পাঠশালা প্রিস্কুল 0 থেকে 5 বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে। তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে শিশু স্বাস্থ্য ও নিরাপত্তা সচেতনতা শিক্ষার উপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। 0 থেকে 5 বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদের আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি পাঠশালা প্রিস্কুলের চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আশা করি উপকৃত হবেন। একটি শিশু যখন ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে তখন তাদের স্বাস্থ্য নিয়ে প্রায় সব অভিভাবকদেরই কম বেশি দুশ্চিন্তা থাকে। এই ভিডিওতে আমি আপনাদের কিছু পরামর্শ দিব যা আপনার প্রিয় সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগবে বলে আমি আশা করি। সন্তানের সুস্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তামুক্ত থাকার প্রধান উপায় হচ্ছে আপনার সন্তানকে খুব ছোট বয়স থেকেই স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দেওয়া শুরু করা। এই গুরুত্বপূর্ণ শিক্ষাদানের কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনার সন্তান ছোটবেলা থেকে হয়ে উঠবে স্বাস্থ্য সচেতন। অন্যথায় সন্তানের স্বাস্থ্য নিয়ে ভবিষ্যতে আপনাকে অনেক চ্যালেঞ্জেরই মোকাবেলা করতে হতে পারে। চলুন তাহলে দেখে নেই সেই স্বাস্থ্য সচেতনতামূলক শিক্ষার বিষয়গুলো কি কি। প্রথমেই হচ্ছে দৈনন্দিন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, যেমন ধরুন দাঁত মাজা, নখ কাটা, গোসল করা, চুল আঁচড়ানো, হাত মুখ ধোয়া, হাঁচি বা কাশির সময় মুখ ঢাকা। এই সব কিছু শেখানোর আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নিয়মিত দাঁত মাজতে, হাত ধুতে, চুল আঁচড়াতে, হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই কার্যক্রমগুলো শিশুদেরকে ছোটবেলা থেকেই দৈনন্দিন শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। 2 নম্বরে হচ্ছে হরেক রকম খাবার। হরেক রকম খাবার এটা একটা প্রজেক্টের আওতায় রেখেও আমরা শিশুদেরকে শেখাতে পারি, যার উদ্দেশ্য হবে শিশুর বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার চিহ্নিত করতে পারবে। বিভিন্ন প্রকার খাবার যেমন ভাত, রুটি, পাউরুটি, মাছ, মাংস, ডাল, শাকসবজি, ফলমূল, এই সবগুলো বিষয়ই সে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারবে এবং এগুলোর পুষ্টি সম্পর্কে তার একটি বেসিক ধারণা থাকবে। এছাড়াও বিভিন্ন স্বাদের খাবার শনাক্ত করতে পারবে, যেমন ঝাল, মিষ্টি, টক, তেতো অথবা নোনতা। এই বিষয়ে একটা প্রজেক্ট ভিডিও করা যেতে পারে, আমি আগেই বলেছি। যদি আপনারা দেখতে চান তবে কমেন্টসে জানান, তবে এই বিষয়ের উপরে একটা প্রজেক্ট ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তা হলো নিরাপদ পানি। এই বিষয়ে শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর নিরাপদ পানির উৎস বলতে পারবে, অর্থাৎ কোথা থেকে সে নিরাপদ খাবার পানি বা ব্যবহার্য পানি সংগ্রহ করতে পারবে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা দেব। তারপর হচ্ছে বিশ্রামের বিষয়ে শিক্ষার উদ্দেশ্য হবে শিশু যেন নির্দিষ্ট সময়ে প্রতিদিনই সে বিশ্রাম নেবে, এই অভ্যাসটা যেন সে নিজের মধ্যে গড়ে তুলতে পারে। তারপর হচ্ছে অসুস্থতা। এই বিষয়ে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সাধারণ রোগ যেমন জ্বর, ঠান্ডা লাগা, পেটে ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া ইত্যাদি সম্পর্কে জানবে এবং যদি অসুস্থ বোধ করে থাকে তাহলে সে সেটা বলতে পারবে। এবার আমরা শিশুদের নিরাপত্তা সচেতনতার বিষয়গুলো জানার চেষ্টা করব। শিশু যখন বেড়ে উঠতে থাকে তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমাদের অভিভাবকরা অনেকটাই চিন্তাযুক্ত থাকেন, সেটা হচ্ছে শিশুদের নিরাপত্তা। শৈশবকাল থেকেই যদি আমরা শিশুদের বেশ কিছু নিরাপত্তার বিষয়ে সচেতন করে তুলতে পারি তবে শিশুরা তার চারিপাশের নিরাপত্তার একটি বলয় তৈরি করতে সচেতন হবে। এই ভিডিওতে আমি আপনার প্রিয় সন্তানের নিরাপত্তা সচেতনতা গড়ে তোলার কিছু বিষয় শেয়ার করব যা আপনার সন্তানের প্রি স্কুল শিক্ষার আওতায় আনতে পারেন। 3 বছর বয়স থেকেই খুব যত্ন ও গুরুত্ব সহকারে যদি এই গুরুত্বপূর্ণ শিক্ষাদানের কাজটা আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন আপনার সন্তানের জন্য, তবে দেখবেন আপনার সন্তান নিজেই সতর্কতা অবলম্বন করতে পারবে। অন্যথায় আপনার প্রিয় সন্তানের নিরাপত্তা ব্যাহত হতে পারে অনেক ক্ষেত্রেই। চলুন তাহলে দেখে নেই প্রাথমিকভাবে সেই নিরাপত্তা সচেতনতামূলক শিক্ষার বিষয় ও উদ্দেশ্যগুলো কি কি হওয়া উচিত। প্রথমে হচ্ছে বিপজ্জনক বস্তু ও বিপদের উৎস। এ বিষয়ে শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একটি শিশু বিপজ্জনক বস্তু বা বিপদের উৎস
চিহ্নিত করতে পারবে, যেমন আগুন, বৈদ্যুতিক সরঞ্জাম, ঔষধ, কীটনাশক, ভাঙা গ্লাস, ছুরি, কাঁচি, দা, দিয়াশলাই, ডোবা, পুকুর, নদী, নালা, গাছে ওঠা ইত্যাদি এ ধরনের যেসব বিপজ্জনক বস্তু বা কাজগুলো রয়েছে সেটা সে চিহ্নিত করতে পারবে। ২ নম্বরে হচ্ছে সাঁতার। সাঁতারের বিষয়টি যে উদ্দেশ্যে আমরা শিশুদের শেখাবো সেটা হচ্ছে একটি শিশু যেন নিয়মকানুন জেনে নিরাপদে সাঁতার কাটতে উৎসাহী হয়, সেই উদ্দেশ্যেই। এরপর তৃতীয়ত রয়েছে নিয়ম মেনে পথ চলা। পথ চলার যে নিয়মকানুনগুলো রয়েছে অর্থাৎ নিরাপত্তাজনিত সাধারণত নিয়মকানুন অনুসরণ করতে পারবে এবং রাস্তায়, গাড়িতে বা বাইরে চলাফেরার সময় তা মেনে চলতে পারবে। এছাড়াও রাস্তা পারাপারের বিভিন্ন যেসব নিয়মকানুনগুলো রয়েছে সেই বিষয়েও একটি শিশু জানতে পারবে। ৪ নম্বরে হচ্ছে বিপদে আমি ভয় করি না। এটা একটি ডায়লগ। এই ডায়লগের উপরে কার্যক্রম পরিচালনার মূল উদ্দেশ্যই থাকবে একটি শিশু যেন বিপজ্জনক পরিস্থিতি শনাক্ত করতে পারে এবং সেই সময় সে কার কাছ থেকে সহায়তা চাইতে পারে তা শিশুদেরকে জানানো। এছাড়াও অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা, যেমন চকলেট, খেলনা, টাকা, এটাও যেন সে না করে এবং অপরিচিত কারো সাথে কোথাও যেন সে না যায়, সেই ব্যাপারেও শিশুদেরকে সচেতনমূলক শিক্ষা আমাদের দেওয়া উচিত। এবং এছাড়াও প্রতিকূল পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে যেন শিশু পারে, সে ব্যাপারেও আমাদের শিশুদেরকে সঠিক ধারণা দিতে হবে। আর ৫ নম্বরে রয়েছে হয়রানি ও নির্যাতনমূলক আচরণ। এই কার্যক্রমটি পরিচালনা করার মাধ্যমে আমরা শিশুদেরকে যে শিক্ষা দিতে যাব তার উদ্দেশ্য হবে হয়রানি ও নির্যাতনমূলক আচরণ বুঝতে পারবে সে, এবং সেও যদি কোনো রকম হয়রানি অথবা নির্যাতনমূলক আচরণের শিকার হয় তবে তা বাবা মা, অভিভাবক অথবা শিক্ষকদেরকে নির্দ্বিধায় যেন সে জানাতে পারে। বিষয়গুলো খুব সাধারণ মনে হলেও যারা সচেতন বাবা মা তারা নিশ্চয়ই এর গুরুত্ব অনুধাবন করতে পারছেন। আমি আশা করছি ভিডিওর যেই টপিকসগুলো আমি এখানে উল্লেখ করেছি প্রত্যেকটি টপিকসই আপনারা আপনাদের সন্তানের জন্য দৈনন্দিন শিক্ষার কারিকুলামের আওতায় আনবেন অথবা পারিবারিকভাবে শিক্ষাদান করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।